দর্শক মণ্ডলী, আমি এখন দাঁড়িয়ে আছি নোয়াখালী জেলার সেনবাগ উপজেলার ৯ নং নবীপুর ইউনিয়নের ২ নং ওয়ার্ড গোপালপুর গ্রামটাতে। এই গ্রামের আমরা একটা প্রাইমারি স্কুলের সামনে দাঁড়িয়ে আছি। আমরা ইতিমধ্যে অনেকেই জানি নোয়াখালীতে বন্যা হচ্ছে এবং সব নিচু জায়গাগুলোতে আসলে পানি ভরাট, একদম পানির নিচে তলিয়ে যাচ্ছে। তো সেই ক্ষেত্রে আমাদের এই উপজেলাতে আসলে আশ্রয়কেন্দ্র নাই। তো এখন আমরা ভ্রাম্যমাণ আশ্রয়কেন্দ্র হিসেবে প্রাইমারি স্কুলগুলো অনেকে ব্যবহার করছি। তো আমরা আমাদের প্রধান শিক্ষিকা, এই প্রাইমারি স্কুলের প্রধান শিক্ষিকার সাথে কথা বলেছি। উনি বলেছেন যে উনি নির্বাহী কর্মকর্তাদের সাথে কথা বলেছেন উপজেলা, তো বলেছেন যে এটাকে আশ্রয়কেন্দ্র হিসেবে ব্যবহার করা যাবে। তো আমি বলবো, যারা আমার এই ভিডিওটা দেখছেন তারা তাদের বাসাতে পানি উঠছে বা আপনারা মনে করছেন যে সিকিউর ফিল করছেন না, যে পানিতে ডুবে যাচ্ছে বা সমস্যা মনে হচ্ছে, তারা অবশ্যই আশ্রয়কেন্দ্র হিসেবে এটা গ্রহণ করতে পারেন। যে অনেকে মনে করবেন যে আমাদের এলাকাতে তো আশ্রয়কেন্দ্র নেই, তাহলে আমরা এখন আশ্রয়কেন্দ্র কই পাবো? কিন্তু আপনাদের জন্য প্রাইমারি স্কুলের দরজা খোলা এবং সেখানে পানির ব্যবস্থা আছে, একদম স্বচ্ছ টিউবওয়েল এখন পর্যন্ত ডুবে না, এটা একটা উঁচু স্থানে আছে, স্বচ্ছ পানি ব্যবহার করতে পারবেন। এবং আমাদের যেগুলো আছে যে স্কুলের এই ওয়াশরুমগুলো খুব ভালো পরিষ্কার এবং ইদানিং দেখলাম যে খুব ভালোভাবে রাখা হয়েছে। আমরা আমাদের সেখানে কর্মকর্তাদের সাথেও কথা হয়েছে, তারা এটা ব্যবহার করতে পারবেন। তো আমি বলবো, যারা আমার এই ভিডিও দেখছেন তারা অবশ্যই ২ নং ওয়ার্ড বা গোপালপুর গ্রাম বা ৯ নং নবীপুর ইউনিয়নের মধ্যে যারা মনে করবেন যে আশ্রয়ের দরকার, আপনাদের এই অবস্থা, এই দুর্যোগ অবস্থা আপনাদের আশ্রয় দরকার, তারা অবশ্যই তাদের প্রাইমারি স্কুলগুলোতে চলে যাবেন। আর আমার গোপালপুর গ্রাম যারা আছেন তারা অবশ্যই আমাদের এই আশ্রয়কেন্দ্রটা গ্রহণ করতে পারেন প্রাইমারি স্কুলে। এটা ২তলা ৩তলা পর্যন্ত থাকতে পারবেন। আর আমি বলবো, যারা আমার এই ভিডিওটা দেখছেন তারা অবশ্যই শেয়ার করে জানিয়ে দেন। আমরা বিভিন্ন জায়গায় প্রাইমারি স্কুলেও এই আশ্রয়কেন্দ্র গ্রহণ করতে পারবো। তাদের শিক্ষকদের সাথে কথা বললে, কর্মকর্তাদের সাথে কথা বললে অবশ্যই সহযোগিতা করবে। আশা করি আপনারা বেশি বেশি দোয়া করবেন। এবং আবার যারা জেলার বাইরে দেখছেন তারা অবশ্যই আমার জেলার জন্য দোয়া করবেন। অসংখ্য ধন্যবাদ। সালামু আলাইকুম।